প্রিয় দর্শক, এইমাত্র সংবাদ পেলাম যে আমাদের পাশের ট্রেন ক্রসিংয়ে ওখানে একটা বড় ধরনের ট্রেন দুর্ঘটনা ঘটেছে। আমরা দ্রুত যাওয়ার চেষ্টা করছি সেই স্থানে। দূর থেকে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই ট্রেনটা দাঁড়িয়ে আছে, শুনছে যে একটা ট্রাকের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আমরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, আমরা দেখবো আসলে আসল ঘটনাটা কি। ইতিমধ্যে অনেকেই এখানে মোটামুটি সমবেত হয়েছে। এই স্থানটা হচ্ছে নওপাড়া অভয়নগর থানার আকিজ সিটির পিছনে আর কি, রেল ক্রসিংয়ে পাশে আছে আকিজ জুট মিলস। আসলে ট্রেনটা দাঁড়িয়ে আছে, বুঝতে পারছি না কি হচ্ছে। অনেকে নিচে বসে দেখার চেষ্টা করছে, আসলে ওই পাশে হয়তো ট্রেনটা আঘাতে আর কি এসে পড়ে গেছে। ট্র্যাকটি হয়তো ওই সাইডে পড়ে আছে, আমরা সেরকম ধরনের আভাস পাচ্ছি। আমিও চেষ্টা করব যে এগিয়ে দেখার যে আসলে কি ঘটেছে ওই পাশে। উপসে যাওয়ার কোনো উপায় নাই, যেহেতু ট্রেনটা স্থির অবস্থায় আছে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে আমি দেখানোর চেষ্টা করছি, ওখানে একটা ভাঙাচোরা আর কি ট্রাক দাঁড়িয়ে আছে, সামনের অংশ ভেঙে গিয়েছে। সম্ভবত ওই ট্রাকটার সাথে তার সংঘটিত হয়েছে। আমরা সকালে যাওয়ার সময় এখান থেকে দেখছিলাম যে একটি ট্রাক এখানে বালি আনলোড করছে। এখানে একটা গর্ত আছে, সেই গর্তটা ভরাট করার জন্য হয়তো ওই ট্রাকটার সাথে এখানে সংঘর্ষ ঘটছে। হয়তো ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ট্রেনটা চলে যাওয়ার পরে আমরা কাছাকাছি যেয়ে দেখার চেষ্টা করব আসলে এখানে কি ঘটেছে। এ পাশের যারা রয়েছে এরা বুঝতে পারছেন আসলে ঘটনাটা কি, যেহেতু ট্রেনের কারণে পাশের অবস্থান আমাদের যেমন দেখা সম্ভব হচ্ছে না পুরোটা, তেমনি জানাও সম্ভব হচ্ছে না। ট্রেনটা চলে যাওয়ার পরে আমরা জানার চেষ্টা করব আসলে কি ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি রেল লাইনের অপোজিটে যেখানে ট্র্যাকটা দাঁড়িয়ে আছে, একটা ভাঙা ট্রাক আর কি, সামনের অংশ ভেঙে গিয়েছে। সম্ভবত ওই ট্র্যাকটার সাথে সংঘর্ষ হয়েছে। আর জনগণ সাধারণত ওই দিকেই আর কি অবস্থান করছে। ইতিমধ্যে অনেক মানুষের সমাগম, সকলে আসলে জানতে চাইছে এখানে কি ঘটেছে আর কি। এখন আমরা যাব আসলে কাছাকাছি যে দেখার চেষ্টা করব কি ঘটেছে এখানে। আর একটু এগিয়ে যাই। হ্যাঁ, আমরা একটি ট্র্যাকে দেখতে পাচ্ছি যেটা সামনের অংশ ড্রাইভিং সাইডটা ভেঙে একেবারে তছনছ হয়ে গেছে। এই ট্র্যাকটাই সকালের থেকে আর কি এখানে বালি নিয়ে আসছিল। এই নিচে একটা গর্ত ছিল, গর্তটা ভরাট করার জন্য। আর পাশে একটি টি স্টল আছে। আমরা সেটাও দেখার চেষ্টা করব যে আসলে ট্র্যাকটার সাথে ধাক্কা লাগার কারণে টি স্টলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ড্রাইভার এখন তার সিটে অবস্থান করছে, তিনি দেখছেন অবশ্যই ক্ষতিটা কতটুকু হয়েছে। ড্রাইভার অবশ্যই তার সিটে ছিলেন এবং যতটুকু বুঝতে পারছি যে ট্র্যাকটা এখান থেকে ক্রসিংয়ের সময় আর কি, এখান থেকে সামনের দিকে এগিয়ে পিছনে ব্যাক করার সময় আর কি ট্রেনটা চলে আসে। আর আপনারা হয়তো জানেন না যে এই জায়গায় কোনো রেল ক্রসিংয়ে এখানে কোনো আপনার ব্যারিকেড নাই, এখানে নিজ দায়িত্বে এই অংশটা পার হতে হয়। এটা যশোর খুলনা মহাসড়কে নওপাড়াতে আর কি আকিজ সিটি সেন্টার যেটা তালতলাতে আর কি অবস্থিত।
তার পিছনের রেল ক্রসিংয়ে আর কি আমি যেটা দেখানোর চেষ্টা করে যাচ্ছে ড্রাইভার কী বলে শুনুন আপনারা। अरे एक्सर के तो पूछे अरे कैसे कायदे पड़े जाते हम टान के बहुत चेष्टा कर दूर होती ঠিক আছে হালকা একটু মাথাটা দূর হয়ে চলে গেছি ইনি পুরোটাই ঘেমে গিয়েছে। আসলে ইনি ড্রাইভিং সিটেই ছিলেন এই সংঘর্ষটার সময়। আসলে অনেক আতঙ্কের বিষয়, যে কারণে ইনি কিন্তু ঘেমে গিয়েছেন অলরেডি। ইনি ভীত সন্তুষ্ট। এনার যে হালটা দেখছে ফেসের, আসলে ট্র্যাকের সামনের অংশটা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে ভেঙে চলে গিয়েছে। এর পাশের যে রেস্টুরেন্টের কথা বলছিলাম, দোকানের ভিতরে ট্র্যাকের পিছনের অংশ অবশ্যই ঢুকে গেছে, যে কারণে দোকানেরও ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে ট্র্যাকের অবস্থা খুবই খারাপ। এই হচ্ছে অ্যাক্সিডেন্টের সর্বশেষ খবর। ধন্যবাদ।